বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন শ্রমিক ভট্টাচার্য, সেটা আমরা দেখলাম। এবং সেই ফলাফল নিয়ে তিনি বললেন যে নিজেদের যে ভুল, সেই ভুল খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আমরা নজর রাখবো রানাঘাট দক্ষিণের দিকে। রানাঘাট দক্ষিণের 10 রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী। আপনাদের জানাই রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল কংগ্রেস। আপনাদের আরো একবার জানাই 10 রাউন্ড গণনা শেষে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পলাশের কাছে। পলাশ, এই মুহূর্তে কি ছবি রানাঘাট দক্ষিণে? দেখা এই মুহূর্তে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে মুকুটমণি অধিকারী, তিনি কিন্তু 10ম রাউন্ডে প্রায় 40,000-এরও বেশি ভোটে এই মুহূর্তে জয়ী হয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে এই রাস্তাটায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আবির খেলা, বোম ফাটা, উন্মাদনা বা উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পেয়েছিলাম। কারণ গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই কিন্তু মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে পরাজিত হয়েছিল। আর সেইখানে মুকুটমণি অধিকারী পুনরায় একই কেন্দ্রে কিন্তু বিধানসভায় দাঁড়ায় এবং সেখানে মুকুটমণি আজকে অনেক ভোটে প্রায় এগিয়ে রয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে। অতএব এখন কিন্তু এই মুহূর্তে একদম মুকুটমণি যে জিতে গেছে সে কথা বলাই যেতে পারে। আর আমার পেছনে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের উল্লাস। কি চায় আজকের এই জয় রানাঘাট দক্ষিণ কেন্দ্রের সমস্ত মানুষের, মামাটি মানুষের জয়। এই জয় মামাটি মানুষের জয়। ধন্যবাদ, সালাম, প্রণাম জানাই সকল মামাটি মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এখানে শঙ্কর সিংয়ের নেতৃত্বে, দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে এইখানে যে জয়, এই জয় সারা নদিয়াবাসী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের মানুষের জয়। এই জয় আজকে তৃণমূল কংগ্রেসের জয়। জয় বাংলা। অর্থাৎ শোনাই যাচ্ছে যে কিভাবে উন্মাদনায় রয়েছে, যদিও হঠাৎ প্রকৃতির কারণে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আমি ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎকে একটু দেখাতে বলবো, টিনের শেডের নিচে নিচে কর্মী সমর্থকরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আমি প্রসেনজিৎকে একটু বলবো, এই দিকটাতেও কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা উচ্ছ্বাস করছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। একদমই পলাশ, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। কারণ রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী তিনি জয়ী হয়েছেন। 10 রাউন্ড গণনা শেষে জয়ী মুকুটমণি অধিকারী। অর্থাৎ লোকসভা নির্বাচনে যে ফলাফল দেখেছিলাম সেখানে কিন্তু কোনোভাবেই তিনি জয়ী হননি, কিন্তু আমরা উপনির্বাচনে একদম ফল অন্যরকম দেখলাম। পলাশ, জয় বাংলা। একদমই তাই, একদমই। গত লোকসভা নির্বাচনেও যেখানে দেখা গেল ব্যাপক ভোটে পরাজয় হয়েছিল, কিন্তু সেই জায়গাটা মুকুটমণি অধিকারী তিনি যে পুনরায় আবার কামব্যাক করে খুব অল্প সময়ের মার্জিনে এই যে উপনির্বাচন, সেখানে যে তিনি আবার এই আসনটায় জয়ী আসন জয়লাভ করতে পেরেছে, তার জন্য কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা যেটা জানাচ্ছেন যে সম্পূর্ণ জয়টাকে কিন্তু উৎসর্গ করেছে জেলা নেতৃত্ব এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও খানিকের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপক বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। প্রচুর কর্মী সমর্থক। আবারও তোমার কাছে পরে ফিরবো, আপাতত ধন্যবাদ তোমাকে। সকাল থেকেই বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে আমাদের। আর এই মুহূর্তে আমরা নজর রাখছি বাগদার দিকে। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু জয়ী হয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তের আপডেট দিচ্ছে আপনাদের। বাগদার দিকে নজর রয়েছে। বাগদায় জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আপনাদের আরো একবার জানাই, বাগদায় জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। 34,000-এর বেশি ভোটে জয়ী মধুপর্ণা। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি টিটপের কাছে। টিটপ, এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেলাম, মধুপর্ণা জয়ী, কি ছবি সেখানে? টিটপ, দেখো একদম তাই। দেখো তৃণমূল কর্মী সমর্থক তারা প্রত্যেকে দেখতে পাচ্ছে এখানে তাদের যে উল্লাস, কার্যত সবুজ আবিরের যে উল্লাস তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। বলা চলে যে দীর্ঘদিন পর বাগদা কেন্দ্র যেখানে সবুজ আবির উঠল, এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। অর্থাৎ মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু ইতিমধ্যেই বলা চলে যে প্রায় 34,000-এর বেশি ভোটে তিনি ভোট পেয়েছেন, তিনি জয়লাভ করেছেন এক প্রকার বলা চলে। কারণ শুধুমাত্র এখন যে সরকারি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায়। তুমি জানো যে
সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হয়েছে, সেই লোকসভা নির্বাচনে 20,000 ভোটে এগিয়েছিল বিজেপি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই 20,000কে ওভারকাম করে আরও প্রায় 14,000 অর্থাৎ মোট 34,000-এর বেশি ভোটে ইতিমধ্যেই বলা চলে যে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী। তিনি রয়েছেন, অর্থাৎ গণনা একেবারে বলা চলে যে পুরোপুরিভাবেই শেষ। এখন শুধুমাত্র সরকারিভাবে সেই সার্টিফিকেট পাওয়ার অপেক্ষা। এবং এই দিক দিয়ে তুমি দেখো যে রাস্তার উপরে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকেই দেখো যে প্রত্যেকে আনন্দ উল্লাস করছে। অর্থাৎ এই চিত্রটা কার্যত বাগদার হেলেঞ্চার বিভিন্ন প্রান্তে স্বাভাবিকভাবে, অর্থাৎ আজকের যে দিনটা, এই দিনটার জন্য হয়তো তৃণমূল কর্মী সমর্থক তারা অপেক্ষায় ছিলেন। কারণ যেখানে দাঁড়িয়ে কার্যত দেখা গেল যে এই রাজ্যে যেখানে 4টি উপনির্বাচন কেন্দ্র ভোট হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই উপনির্বাচন সেখানে কিন্তু অন্যতম উল্লেখযোগ্য রয়েছেন এই বাগদা কেন্দ্র। স্বাভাবিকভাবেই অর্থাৎ এই বাগদা কেন্দ্র এখানেও কার্যত বলা চলে যে তৃণমূলের জয়াকার। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই মতুয়াগড় কার্যত বিজেপির দখলে ছিল। এবার বলা চলে সেই বিজেপি থেকে তার জয় ছিনিয়ে নিল তৃণমূল। তুমি জানো যে সম্প্রতি সিএ লাগু হয়েছে, সেই সিএ কিন্তু এবার বলা চলে এক প্রকার যেখানে দাঁড়িয়ে ফ্যাক্ট, অর্থাৎ কোনোভাবে কিন্তু বিজেপি তারা তাদের যে গড়, সেই গড় ধরে রাখতে পারলো না। তারা কার্যত ব্যর্থ। যদিও এই নিয়ে বিজেপির পক্ষ থেকে তাদের বক্তব্য, যেভাবে ভোট লুট হয়েছে, সন্ত্রাস চালিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এইভাবেই তাদের যে হার, সেই হারটা বলছেন। তুমি দেখো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কর্মীরা তারা প্রত্যেকে রয়েছেন অর্থাৎ যাতে কোনো রকমভাবে সে যত জমায়েত বেশি না হতে পারে। অর্থাৎ যে বলা চলে যে অর্থাৎ যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রর যে 200 মিটারের মধ্যে যেখানে 144 ধারা জারি রয়েছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা র্যাপ নিয়ে কার্যত তৃণমূল কর্মী সমর্থকরা যারা কার্যত সবুজ আবির খেলতে খেলতে যেভাবে গণনা কেন্দ্রের দিকে তারা এগিয়ে যাচ্ছিলেন, সেখানে দাঁড়িয়ে উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে তৃণমূল কর্মী সমর্থকদের তাদেরকে নির্দিষ্ট জায়গা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি। অর্থাৎ একদিকে যে ব্যারিকেড, তুমি দেখো যে ব্যারিকেডটা কার্যত ব্যারিকেডের ওপাশে, সেখানে অর্থাৎ ব্যারিকেড যেখানে 200 মিটারের পরে সেখানেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা থাকবেন। কার্যত তারা তাদের যে দলীয় পতাকা এবং সবুজ আবির সমস্ত কিছু তারা উড়িয়ে তারা আনন্দ উল্লাস করছেন। আমরা দেখিয়েছিলাম দীর্ঘ সময় ধরে, অর্থাৎ যেভাবে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা রাস্তার দুপাশ দিয়ে তারা আবির খেলছেন। স্বাভাবিকভাবে অন্যদিকে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কয়েক মাস কেটেছে, মানে একটা মাস মোটামুটি কেটেছে, তার মধ্যে আশা আলোকিত। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাওয়া করছে, সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি, 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে। দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন মাকে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমরা ঠিক করব। 242টা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 2টো আসন পেয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী 2.5 লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে। আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো, কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে। সুতরাং জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের খর্ব হয়নি, কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি। আজকের ফলাফল সেটারই প্রমাণ। কারণ দেখুন, আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি। আমাদের কর্মীরা এত মার খাবার পরেও, 27 দিনে 56 জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি। 12টা আসন আমরা পেয়েছি, 39% মানুষের ভোট আমরা পেয়েছি। জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের আছে, কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না। কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, দুষ্কৃতী, রাজনৈতিক কর্মী, নেতা, বিধায়ক, মন্ত্রী একযোগে আক্রমণ করছে, তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই, যেটা আমরা পাচ্ছি না। এটা অপারক আমরা। এভাবে নির্বাচন করা যায় না। এই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে। সারা দেশে ধরনের নির্বাচন হয়নি। আমরা তো প্রার্থীদের অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশের, কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই। 8 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন
শিবরাজ সিং চৌহান, কংগ্রেসের কোনো প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন, সন্ত্রাসের অভিযোগ আছে, রক্তপাত আছে, প্রাণহানি আছে, বুথ দখলের অভিযোগ আছে। 29টা আসন পেয়েছে মধ্যপ্রদেশে, কোনো কেউ অভিযোগ করেছেন? উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি চাইতেন, যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন, একটা আসনও কংগ্রেস ওখানে জিতে আসতে পারত, যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয়। এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি, তা নিয়ে রাজনীতি করছি। আপনারা যে প্রশ্নই করুন না কেন, আমরা হেরেছি, যারা জিতেছে তাদের অভিনন্দন, যেভাবেই জিতুক তাদের অভিনন্দন।